সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী পুনরায় দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলেন, অসম্ভব, ইসলাম ধর্ম গ্রহণ করেছি ত্যাগ করবার জন্য নয়। যখন অনেক কঠোর হয়ে গেলেন, কঠিন হয়ে গেলেন, বাদশা বলে, এই জল্লাদ এদিকে সুন্দর করে আগুন জ্বালাও, উপরে কড়াই দাও, তেল দাও, তেলের ভেতরে তেল যখন ফুটবে, ফুটন্ত তেলের ভেতরে আব্দুল্লাহকে মাছ ভাজি করার মতো ভাজি করে ফেলো। আব্দুল্লাহ তাকিয়ে আছে চুলার দিকে, আর দুই চক্ষু দিয়ে টপ 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 করে শুধু পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের পানি দেখে বাদশা বলে, কি ব্যাপার? এতক্ষণই মনে হয় জীবনের মায়া লাগছে, এতক্ষণই মনে হয় জীবনের মায়া লাগছে, সন্তানের কথা মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে, যে কিছুক্ষণ পরে তো এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। অতীতের স্মৃতি হয়তো চোখের সামনে ভেসে উঠতেছে। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া কালবার রুম, ও রুমের কুত্তা, জীবনের মায়াও নয়, সন্তানের মায়াও নয়, সম্পদের জন্য নয়, তাহলে কাঁদো কেন? আরে আমি তো কাঁদছি এই জন্য যে আমার তো মাত্র একটা জীবন, আমার তো মাত্র একটা জীবন, আর এই একটা জীবনের জন্য আমি আজকে আল্লাহর সামনে শাহাদাতের নজরানা পেশ করতে চাচ্ছি। কিন্তু আমার শরীরে যতগুলি পশম আছে, ওই পরিমাণ যদি আমার জীবন থাকতো, আর প্রত্যেকটা জীবন যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কুরআনের জন্য আমি যদি উৎসর্গ করতে পারতাম, তাহলে আমি আমার জীবনটাকে সফল আর সার্থক মনে করতাম। সুবহানাল্লাহ। এ কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের দিকে শুধু তাকিয়ে আছে। বাদশার সাহস হয় নাই আল্লাহর নবীর সাহাবীকে তেলের ভেতরে দেওয়ার। আমার ভাইয়েরা, জীবন কয়টা বলুন? জীবন কয়টা? আর জীবন কয়টা? একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন। সুতরাং এই জীবনটাকে মূল্যায়ন করা চাই। মৌত কো সমঝা হ্যায় গাফিল, ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও যুবক, তুমি মনে করেছো মৃত্যুই তোমার জীবনের পরিসমাপ্তি? না 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 না, মৃত্যু তোমার জীবনের পরিসমাপ্তি নয়, বরঞ্চ মৃত্যু হইল তোমার অনন্ত অসীম এক জীবনের সূচনা মাত্র। বাদশা হারুনুর রশিদ, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমার সুবিধা। 8:30 যে উঠছি, একটা ব্রেক কোথাও করি নাই, এখনো এক্সচেঞ্জার বহুত হাজত আছে, তাও কোথাও দাঁড়ায় নাই, দেরি হবে এই জন্য। আপনার আমার অনেক বেশি অসুবিধা। অসুবিধা হচ্ছে? অল্প সময়। বাদশা হারুনুর রশিদ মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বসে আছে। হঠাৎ একটা ছেলে, বাদশার নিজের ছেলে, গায়ে একটা স্বাভাবিক কাপড় পেঁচিয়ে দরবারে হাজির হয়েছে। মন্ত্রীরা বলে, সচিবরা বলে, স্যার, এই ছেলে যদি আপনার এরকম মোল্লামার্কা ছেলে থাকে, আপনার ইজ্জত সম্মান সব শেষ। ওরা বুঝান, আরে মৌলবীরে দরবার থেকে বের করে। কয়, বাবা, তোর জন্য আমার সব শেষ, তুই একটু ভালো সুট বুট পরে আয়। কয়, বাবা, আমি এইভাবেই মোল্লাগিরি করে চলতে চাই, যদি তোমার পছন্দ না হয় বইলা দাও, শুধু তোমার দরবার নয়, তোমার বাগদাদ শহর আমি ছাড়তে রাজি আছি। একটা কোরআন শরীফের জিল, একটা কপি, একটা আংটি নিয়ে রওনা, সুদূর বাসরাতে চলে গেছে। চিন্তা করছে, আসলে এই বাসরা শহরে, বসরাতে কেমনে চলবো? আচ্ছা, সকালবেলা বাজারে উঠি, দেখি কেউ নেই কিনা। শহরে, আপনাদের শরীয়তপুর শহরে কিছু লোক উঠে না গ্রাম থেকে গিয়া, এরপরে শহরের লোকজন তাদেরকে কাজের জন্য নিয়ে যায়। আমাদের ঢাকাতে আমরা দেখি
এখন ওই বাদশার ছেলে বাজারের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। হযরত মাওলানা আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দেওয়ালটা ধসে গেছে, পুনর্নির্মাণের জন্য লোক তালাশ করতেছে। হঠাৎ নজর গেছে ওই যুবকের দিকে। যুবককে ডেকে বলে, যুবক তুমি কি যাবে আমার সাথে কাজ করবার জন্য? বাদশার ছেলে বলে, অবশ্যই যাব, যাওয়ার জন্য এসেছি, তবে মাত্র দুইটা শর্ত। আওয়াজ করে বলুন, কয়টা শর্ত? মাত্র দুইটা শর্ত। নাম্বার এক, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মুয়াজ্জিন বলবে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আমি সব কাজ ছেড়ে সোজা মসজিদে চলে যাব, এই প্রথম শর্ত। দুই নাম্বার শর্ত, যখন আমার কাজ শেষ হবে আমার মজুরি হিসাবে 1 দিরহাম, আর 1 দিরহামের ষষ্ঠমাংশ, এর বেশি আমাকে দিতে পারবেন না। আচ্ছা চলো, দোনো শর্ত কবুল, চলো যাই। সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় আবু আমের বসরি বলেন, একজন 10 জনের কাজ করেছে। একজন খুশি হয়ে বলে, বাবা তোমাকে 1 দিরহাম আর 1 দিরহামের ষষ্ঠমাংশ নয়, পরিপূর্ণ 2 দিরহাম আমি দিতে চাই। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, ভদ্র যে সে কখনো ওয়াদার বরখেলাফ করে না। আপনাদের গোসাইয়ের হাট শরীয়তপুরে তো কেউ ওয়াদার বরখেলাফ করে না, করে? উনি কয় না, মাশাআল্লাহ। ওয়াদার বরখেলাফ করে, এক দোকানে বাকি খায়, 3000 হওয়ার পরে আর ওই দোকানের সামনে যায় না, রাস্তা চেঞ্জ। আছে না নাই? আছে না নাই? খবরদার। এক লোক সকালবেলা ফজরের সময় একজন নিজে কয়, ভাই দরজা খোলো তাড়াতাড়ি, আমি শেষ। কি হয়েছে? কয়, সারাটা রাত তোমার ভাবি আমারে ঘুমাইতে দেয় নাই, এত অসুস্থ, পকেটে পয়সাও নাই, হাসপাতালে নিব। তো চিন্তা করলাম, বাঁচুক আর মরুক, অন্তত হসপিটাল পর্যন্ত যদি নিয়ে যাই তাহলে মনে বুঝাইতে পারবো যে না, মারাটা হাসপাতালে গেছে। কয়, তাহলে কি করতাম কও? কয়, 2000 টাকা যদি দেয় 1 মাস পরে আবার দিয়ে দিব, বড় উপকার হইতো। ফজরের সময় এরকম একটা দরখাস্ত করলে কে না শুনে। কয়, যাও টাইম মতো দিয়ে দিও। 2000 টাকা দিছে, 2 বছর পার হয়েছে, খবর নাই। 2 বছর পরে একদিন চৌরাস্তায় দেখা, কিরে ভাই তুমি আমার টাকাটা দিলে না? কয়, তোর মতো খাটাস তো আর আমি দেখি নাই, এইভাবে রাস্তার মধ্যে মানুষ টাকা চায়। কয়, খাটাস আমি না, খাটাস আমি। 2000 টাকা 1 মাসের কথা বললা, 2 বছর, এখন দেখা হয়েছে খাটাস আমি। আচ্ছা, রাস্তার মাঝখানে গঞ্জাম করে লাভ নাই, আগামীকাল আমার বাড়ি আসবা, টাকা নিয়ে যাবে। তো চিন্তা করছে 10টার সময় গেলে যদি না পাই, ফজরের সময় গেছে, গে কয়, ভাই আমি আসছি। এত সকালে হাজির? তাহা আসছো, ভালো হয়েছে, বদনা লও। কি রে ভাই, টাকা দিবা বদনা নিবা মানে? কা বদনা লও। বদনা একটা নিচে, কয় চলো কলপারে। কলপারে গিয়ে সুন্দর করে 1 বদনা পানি ভরো। কি রে তামাশা, টাকা পাই, টাকা দিবা, কলপারে আনা বদনায় পানি ভরাও, ঘটনাটা কি? যা বলিস 1 বদনা পানি ভরছে। কয়, চলো আমার সাথে ওই খেতে, ওই বাগানে ছোট্ট একটা গাছ, কয় কালকে লাগাইছি, একটু পানি ঢালো। কয়, বুঝলাম না, গাছের গোড়ায় পানি ঢাললে কি হবে? কয়, বুঝো না, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ যদি বাঁচায়, আজকে তুমি যদি গাছে পানি ঢালো, এই গাছ বড় হইতে আর কয়দিন লাগবে? গাছ বড় হইলেই বিক্রি করে তোমার টাকাটা পরিশোধ করে দেবে। এখন এই দৃশ্য দেখার পরে রাগে, ক্ষোভে, কষ্টে কি বলবে, হাইসা দিছে। আর রাগ হইলে আর কি করে মানুষ? যখন হাসতেছে তখন এখন তো হাসবাই, টাকা পাওয়ার লাইন দিছে না, এখন তো হাসবাই। এরকম লোক শরীয়তপুরে নাই, ঢাকা আছে। আল কারীমু ইযা ওয়াদা ওয়াফা, না 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 না, 1 টাকার 6 ভাগ, ষষ্ঠমাংশ, 1 দিরহামের, এর বেশি আমি দিব না। এই বইলা চলে গেছে। পরের দিন আবার আসছে, দ্বিতীয় দিন আবার আসছে, একই অবস্থা। তৃতীয় দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। কোথায় সেই যুবক? বাজারের লোকেরা বলে সে দৈনিক কাজ করে না, সপ্তাহে 1 দিন কাজ করে, বাকি দিনগুলি সে ইবাদত করে, তেলাওয়াত করে, জিকির করে, আমল করে, আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকে। পরের শনিবারে আবার সাক্ষাৎ, বাবা চলো, গেছে কাজ করবার জন্য। সন্ধ্যার সময় পুরো পেমেন্ট ক্লিয়ার, এরপরে আর তাকে পাই না। চতুর্থ শনিবারে
বাজারে তালাশ করে কোথাও পাই না। হঠাৎ একজনের সঙ্গে দেখা, কাকে চান? কয় আমার সেই শ্রমিকটা কোথায়, স্ত্রী কোথায়? কয় তাকে তো দেখলাম জঙ্গলের ভেতরে পড়ে আছে, প্রচন্ড জ্বর, শরীরটা থরথর করে কাঁপতেছে। মাওলানা আবু আমের বসরি সুজা বাগানের ভেতরে গিয়ে দেখে মাথার নিচে একটা ইট দিয়া শুয়ে আছে। আস্তে করে তিনি মাথার নিচের ইটটা সরিয়ে মাথাটা রানের উপরে রাখছে, কপালে হাত দিয়া দেখে প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপে। জিজ্ঞাসা করে, বাবা আমাকে সংবাদ দাও নাই কেন? কিভাবে দেব? যোগাযোগের কোনো ওয়াসিতা, কোনো মিডিয়া, কোনো মাধ্যম নাই। তবে আমার মনে হয় আমি আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না চাচা। কয় না না, আমি ডাক্তার আনি। কয় ডাক্তারের প্রয়োজন নাই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কাছেই নিয়ে যাবেন। তবে আমার ইন্তেকালের পূর্বে চাচা দুইটা ওসিয়ত করি। নাম্বার এক, জামানার বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়ে বলবেন, আপনার ছেলে দুনিয়ার থেকে যাওয়ার পূর্বে আপনার ছেলে তার দুইটা চক্ষু বন্ধ হওয়ার পূর্বে আপনার দুইটা চক্ষু যেন খুলে যায় সেই ফিকির করতে বলেছে। কিন্তু তুমি বাচ্চার ছেলে, হাই হাই, বাচ্চার ছেলেতে কাজ নিয়েছি। বাচ্চার ছেলেও যদি ভালো হয়, কাজ করতে দ্বিধাবোধ করে না। আর আমাদের প্রধানমন্ত্রীর ছেলে তো দূরের কথা, প্রেসিডেন্টের ছেলে তো দূরের কথা, মন্ত্রী, এমপি, মেয়রের ছেলে তো দূরের কথা, চেয়ারম্যানের ছেলে তো দূরের কথা, মেম্বারের শালার খালাতো ভাইয়ের ছোট ভাই, সেই পরিচয়ে বাজারে হাঁটা যায় না। ঠিক না ভাই? ঠিক। আরে তুমি বাচ্চার ছেলে, কোনোদিন তো বলো নাই। কি হবে বইলা? আমি যা বলছি তা শুনেন, গিয়ে কোরআন শরীফটা ফেরত দিবেন, আংটিটা ফেরত দিবেন। আর চাচা আর একটা কথা, আমার ইন্তেকালের পরে নতুন কোন কাপড়ের ব্যবস্থা করবেন না। শুধুমাত্র আমার শরীরে যে লুঙ্গি আছে, এই পুরাতন লুঙ্গিটা দিয়ে আমাকে দাফন করবেন। মাওলানা আবু আমের বসরি বলে, না না না, তোমার চেহারা যত সুন্দর, তার চেয়ে তোমার চরিত্র আরো সুন্দর। আমি ফেদা তোমার জন্য, আমি এ কাম করতে পারবো না, পুরাতন কাপড় দিয়ে দাফন করতে পারবো না, নতুন কাপড় দিয়েই তোমাকে দাফন করব। তখন আবু আমের বসরিকে জবাব দেয়, ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমি, ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমি, ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াসুলু, فإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول। ও চাচা যান, এ জীবন তো একদিন শেষ হবে, এ সম্পদ একদিন শেষ হবে, সুতরাং এ জীবনের কি দাম আছে? নতুন কাপড় আর পুরাতন কাপড়ের কি দাম আছে? ও আমার চাচা যান, ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে খেয়াল করো, ও যুবক খেয়াল করো, পর্দার আড়ালের মা খেয়াল করো, ও বোন একটাবার তুমি খেয়াল করো। আজকে যারা পুরুষ আছো তারা খুব খেয়াল করো, দৈনিক কারো না কারো লাশ তুমি কাঁধে করে গোরস্থানের দিকে বহন করে নিয়ে যাচ্ছ। ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, একটাবার কেন চিন্তা করো না যে কালকে তোমাকেও তো বহন করা হবে? না হবে না? বহন করা হবে কি হবে না? ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, না না না, আমি পুরাতন কাপড় দিয়ে তোমাকে দাফন দিতে পারবো না, কাফন পেঁচাইতে পারবো না। চু আহঙ্গে রফতন কুনদ জানে পাক, চু আহঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবার তখতে মুরদন চেবার রুয়ে খাক, চেবার তখতে মুরদন চেবার রুয়ে খাক। আরে পবিত্র আত্মাটা যদি সুন্দর মতো বের হয়, ঈমানটা নিয়ে যদি বের হতে পারে সুন্দর আমলের সাথে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি এইভাবে ডাকতে থাকে, ও প্রশান্ত মন বেরিয়ে আসো। আল্লাহ বলে আমিও রাজি, তুমিও রাজি। এমন অবস্থায় আসো, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। এই অবস্থায় যদি জানটা বের হয়, গাছতলার পাঁচতলা তো বরাবর। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। শরীয়তপুরে একজন পুরুষকে কয়খানা কাপড় দিয়ে দাফন করে? কয়টা কয়টা? তিনটা। ও মা তুমি খেয়াল করো, ও বোন তুমি খেয়াল করো, তোমাকে কিন্তু তিনটা দেওয়া হয় না, তোমাকে দেয়া হয় পাঁচটা। কয়টা? আরো ধরে বলেন কয়টা? একটাকে বলে সেরবান, আর একটাকে বলে সিনাবান। একটা দিয়ে মাথার চুল ঢাকা হয়, একটা দিয়ে মাথা ঢাকা হয়, আর একটা দিয়ে বক্ষদেশ বুক ঢাকা হয়, বডি ঢাকা হয়। ও মা খেয়াল করো, ও বোন খেয়াল করো, একটা মাত্র মাথা তোমার, সেটার সম্মানার্থে ইজ্জতের জন্য শরীয়ত কত সুন্দর ইন্তজাম করেছে। মওতের পরে এই চুল মাথা যেন খোলা না থাকে, ঢেকে রাখা হয়। ঠিক বক্ষদের জন্য খোলা না থাকে, ঢেকে রাখা হয়। এজন্য এক্সট্রা কাপড়। মওতের পরে তোমার চুল আর বুকের জন্য, বক্ষ দেশের জন্য এক্সট্রা কাপড়। ও মা, সেই মওতের পূর্বে কেন সেই মাথা ঢাকো না? কেন সেই বক্ষদেশ, কেন সেই বডি ঢাকো না? কাকে রাজি করার জন্য আজকে তুমি কাকে নারাজ করতেছো? একটা বার তুমি চিন্তা করো, মওতের সাথে কি পাঞ্জা লড়ে কেউ পারে? এই কথাটাই তো ঠিক না, তাই না? অমুকে মৌতের সাথে পাঞ্জা লড়তেছে, এই কথাটাও তো ঠিক না। মৌত কার হাতে? এক লোক কয়, আল্লাহ আজরাইলের সাথে আমার একটু বন্ধুত্ব কইরা দাও। কয় কি লাভ? কয় দাও না একটু কইরা। কয় যা, কবুল করলাম। আজরাইল আসে, কয় দোস্ত কি কও, ডাকো কে? কয় দোস্ত তোমার হাতে অনেক পাওয়ার, তো এই জন্য তোমার সাথে একটু দোস্তি করতে চাই, যাতে যখন জানটা কবজ করবা এর কিছুক্ষণ আগে এসে আমার বলবা, আমি রেডি হয়ে আব্দুল কাদের জিলানী হয়ে যাব, বায়েজিদ বুস্তামি হয়ে যাব, আমি একেবারে ফ্রেশ হয়ে যাব। কারণ দোস্ত তুমি নূরের তৈরি ফেরেশতা, আমি মাটির তৈরি মানুষ। তোমারও এক কাপ চা আমি খাওয়াইতে পারবো না, আমাকেও এক কাপ চা তুমি খাওয়াইতে পারবো না। অন্তত এই হেল্পটুকুন তুমি আমাকে করো। আচ্ছা, দিন যায় রাত আসে, রাত পেরিয়ে মাস আসে, মাস পেরিয়ে বছর আসে, বছর পেরিয়ে যুগ আসে। হঠাৎ একদিন হাজির, দোস্ত চলো, রেডি? কাই দোস্ত, তুমি না নূরের তৈরি ফেরেশতা? নূরের তৈরি ফেরেশতা হয়েও আমার সাথে বেঈমানি করতে পারলে? কি ওয়াদা ছিল? আজরাইল বলে, কি ওয়াদা ছিল বলো, কি কমিটমেন্ট ছিল বলো? কয় তোমার সাথে না কথা ছিল সিগন্যাল দেওয়া, সতর্ক করা। মালাকুল মউত বলে, দোস্ত আমি মোটেও ওয়াদার বরখেলাপ করিনি। আজকে তোমাকে একবার দুইবার নয়, শতবার সিগন্যাল দিয়েছি। আজকে তোমার বাড়িতে এসেছি, আজকে আমি প্রথম না, একদিন তোমার মাকে এই বাড়ি থেকে নিয়েছি, একদিন তোমার বাবাকে এই বাড়ি থেকে নিয়েছি, একদিন তোমার দাদা দাদিকে এই বাড়ি থেকে নিয়েছি। শুধু তা নয় দোস্ত, একদিন তোমার চুলগুলি ছিল কালো, আজকে সাদা। একদিন গাল ভরা দাঁত ছিল, আজকে দাঁত নাই। কোমরটা সোজা ছিল, আজকে বাঁকা। শ্রবণ শক্তি আগের মতো নাই, দৃষ্টি শক্তি আগের মতো নাই। এ চোখের মালিক কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে দেইনি দুটি চোখ, একটি জিহ্বার, দুটি ঠোঁট? এ চোখের মালিক কে? এ ঠোঁটের মালিক কে? চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার, ফুসফুসের জায়গায় ফুসফুস। এগুলা কে করেন? আল্লাহ। চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা। এগুলা কে পরিচালনা করেন? একটা বার তো সেই মালিকের জন্য ফিকির করেন না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দরকার নাই আকাশের দিকে তাকাবার, দরকার নাই জমিনের দিকে তাকাবার,
দরকার নাই পাহাড়ের দিকে তাকাবার। ও যুবক, একটিবার তোমার 5 ফুট এই বডিটার দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কি সুন্দর করে তোমার রব, কি সুন্দর করে তোমার মালিক, কি সুন্দর করে তোমার খালিক, কি সুন্দর করে তোমার আল্লাহ যখন যা দরকার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। আজকে তুমি মিষ্টি পানি কোত্থেকে পাও? আরে সাগরের ওই লবণ পানিটাকে আমার আল্লাহ মেঘের মাধ্যমে উপরে নিয়ে যায়, বাষ্পের মাধ্যমে, মেঘের মাধ্যমে এই লবণ পানিটাকে ফিল্টার করে আবার মিষ্টি বানিয়ে বৃষ্টির মাধ্যমে তোমার জন্য নাজিল করে। এগুলা কে করেন? আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই সব কিছু কে করেন? আরো জোরে বলুন, কে করেন? বাদশাহ হারুনুর রশিদের ছেলে বলে, ও চাচা, নতুন কাপড়ের প্রয়োজন নাই, পুরান কাপড় দিয়ে আমাকে দাফন করবে। না না না, আমি পারবো না, ইন্তেকাল হয়ে গেছে। আমি সংক্ষেপে শেষ করে দিতেছি, ইন্তেকাল হয়ে গেছে। দাফন কাফন শেষ করে বাদশাহ হারুনুর রশিদের দরবারে মৌলানা আবু আমের বাসরি গিয়া বলে, বাদশাহ, এই হলো আপনার ছেলের কোরআন শরীফ, এই হলো আপনার ছেলের আংটি, মেহেরবানি করে নেন। কয়, আমার ছেলে কোথায়? কয়, আপনার ছেলে তো আর দুনিয়াতে নাই, তবে যাবার আগে একটা নসিহত, একটা ওসিয়ত করে গেছে। চাচা, আমাকে চাচা বলে ডাকতো, বলেছে, চাচা, আমার চক্ষু দুইটা বন্ধ হওয়ার পূর্বে আমি চাই যেন আমার আব্বার চক্ষু দুইটা খুলে যায়। আমার আব্বা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমার আব্বা তো ক্ষমতা নিয়ে ব্যস্ত, আমার আব্বা তো সম্পদ নিয়ে ব্যস্ত, আমার আব্বা তো অর্থ নিয়ে ব্যস্ত, আমার আব্বা তো পয়সা নিয়ে ব্যস্ত। কারণ আমার আব্বা মনে করে পয়সার মধ্যেই সব। এখানেও তো অনেকে থাকলে থাকতে পারেন, এই শহরেও কেউ থাকলে থাকতে পারে, বলে পয়সা হইলেই সব হয়। বলে কি বলে না? আরে বলে কি বলে না? পয়সা হইলে বাঘের চোখ মিলে, ডাহা মিথ্যা কথা। পরিষ্কার বলছি, কান খাড়া করে শুনে রাখুন, আপনার যদি পয়সা হয় আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চোখের চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার পয়সা হইলে আরামের বিছানা কিনতে পারবেন, সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, খোদার কসম যৌবন কিনতে পারবেন না। ইব্রাহিম ইবনে আদহাম, প্রায় বলি আমি এটা, রাত 10টা বাজে বাড়িতে আসে, হঠাৎ একদিন দেরি করে আসছে। কাজের মহিলা চিন্তা করছে, আরে বাচ্চার বিছানা কত সুন্দর, একটু শুয়ে দেখি মজা কেমন। শুইতে শুইতে ঘুমাই গেছে। বাচ্চা আইসা দেখে কাজের মহিলা খাটে, রাগে ক্ষোভে অগ্নিশর্মা। ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা ব্যতীত নগদ 5টা বাড়ি লাগিয়ে দিয়েছে। মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠছে, কিছুক্ষণ পরে আবার খিলখিল করে হাসছে। বাচ্চা বলে, কিছুই বুঝলাম না, একবার তুই কানলি আর একবার হাসলি, রহস্য কি? বুঝলাম, ব্যথা পেয়েছিস এজন্য কাঁদছিস, হাসলি কেন? কাজের মহিলা বলে, বাদশাহ, আপনাকে বুঝাবার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই, আমি সাধারণ মহিলা, কিন্তু এতটুকুন বলতে চাই, আপনি আমাকে জাগ্রত করে বকা দিতে পারতেন, আপনি আমাকে জাগ্রত করে গালি দিতে পারতেন, আপনি আমাকে জাগ্রত করে আঘাত দিতে পারতেন, কিন্তু জাগ্রত করা ব্যতীত ঘুমন্ত অবস্থায় নগদ 5টা চাবুকের বাড়ি। প্রত্যেকটা বাড়ি যখন লাগতেছিল আমার পশমের থেকে মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে। প্রত্যেকটা পশমে পশমে পর্যন্ত ব্যথা লাগতেছিল। আমি ব্যথার তীব্রতা, যন্ত্রণার তীব্রতা বরদাস্ত করতে না পেরে আমি হাউমাউ করে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলে, ও মন, তুই কান্দিস কেন? মাত্র 5 মিনিট ঘুমাইলি, এই জন্য নগদ 5টা বাড়ি খাইলি। আজকে যে লোকের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, তালিবুল ইলমদের সাথে সম্পর্ক নাই, এরকম কত মানুষ আছে যারা মাদ্রাসাকে ব্যঙ্গ করে, আলেমদেরকে ব্যঙ্গ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরকম কত লক্ষ লক্ষ মানুষ আছে। আমি জানি না ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ কত লক্ষ কোটি বাড়ি রেডি রেখেছে। বাস একটা কথাই বাদশা বুঝে গেছে,
হায়াতের মাকসাদ, জীবনের উদ্দেশ্য। সাথে সাথে বলে, কোথায় রাষ্ট্রের লোকজন, রাজ্যের লোকজন, আসো তোমরা রাষ্ট্র সামলাও, রাজ্য সামলাও, আমি আর ক্ষমতা চাই না। সাধারণ মহিলা আজকে আমাকে আমার হায়াতের মাকসাদ, জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে। একথা বলে শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে। আগের জামানার বাদশা তো, আগের জামানার বাদশা তো বলতে দেরি হইতো, বুঝতে দেরি হইতো না। আর আমাদের দেশের যারা থাকে দায়িত্বে, 16 বছরেও তাদেরকে বুঝানো সম্ভব হয়নি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কিন্তু তাদেরকে বুঝানোর সাথে সাথেই তারা বুঝছে। আমার ভাইয়েরা, আজকে শুধু তা নয়, বাদশাহ সাথে সাথে শাহী তাজ খুলে, শাহী পোশাক খুলে, হুজুর পানি আনো, জায় নামাজ আনো, সুন্দর করে উজু করেছে, জায় নামাজ বিছিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে, বরদারা মদ বান্দায়ে বুগরি খিতা, বরদারা মদ বান্দায়ে বুগরি খিতা, আবরুয়ে খুতবা শিয়ারি খিতা, مغفرت دارد امید از لطف تو ذاک خد فرموده لا تقنتو بحر الطاف تو بے پایا بود نہ امید از رحمتت شیطا بود نفس شیطا زد کریما راہ من رحمتت باشد شفاعت خواہ من বলো খের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি বড় মুজরিম, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার। মালিক তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইয়েরা, বয়ান শেষ। একজন রাষ্ট্রপতি, সে যদি সিজদায় পড়ে কান্না করতে পারে, সে যদি মৌতের ভয়ে, সে যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সিজদায় পড়ে কান্না করতে পারে, আমার ভাইয়েরা, একজন বাদশার ছেলে, সে যদি আল্লাহর ভয়ে দুনিয়া ছাড়তে পারে, আমি আপনি কি শেষ রাত্রে একটু উঠতে পারি না? কারা 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 কারা? আল্লাহ তুমি কবুল করো। আর এই মাহফিল তো শুধু ফজর, জোহর, আসর, মাগরিব, এশার জন্য নয়। মুসলমান তো এই ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত না পড়া পারে না। হাত নামাজ, এই মাহফিল তো তাহাজ্জুদের জন্য, এই মাহফিল তো ইশরাকের জন্য, এই মাহফিল তো আমিনের জন্য, এই মাহফিল তো তেলাওয়াতের জন্য, এই মাহফিল তো জিকিরের জন্য, এই মাহফিল তো সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, এই সব কিছু বন্ধ করবার জন্য। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? নওয়াফিলের ইহতিমাম করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, আর অন্যায় কাজে বাধা দিবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মুসলমান জাগ্রত হও, ঈমানকে মজবুত করো। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সাধারণ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। ইসকন নামক সংগঠন তোমাদেরকে উস্কানি দিয়ে ময়দানে বের করতে চাই। 53 বছর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, এদেশে একটি বারের জন্য হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? আওয়াজ করে বলুন, হয়েছে? একজন হিন্দু নির্যাতনের শিকার হয়নি। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে, ঠিক বাংলাদেশে হিন্দুরাও এরকম নিরাপদ আছে এবং থাকবে, আছে এবং থাকবে। কিন্তু ভারতে কি দেখি? কি দেখি ভারতে? পরশুদিন একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। মুসল্লিদের নামাজ পড়তেছে রাস্তায়, আর একজন পুলিশ এসে বুট দিয়ে সিজদারত অবস্থায় লাথি মেরে দিয়েছে। মুসলমানরা আজকে সংখ্যালঘু ভারতে নির্যাতিত। সুতরাং মুসলমান সজাগ হও, জাগ্রত হও, পুরা দুনিয়ার দিকে দৃষ্টি রাখো। যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দেশ হেফাজতের জন্য, স্বাধীনতা রক্ষা করবার জন্য, যদি হেফাজতে ইসলাম বাংলাদেশ, উলামায়ে রব্বানী, উলামায়ে হক্কানী, শরীয়তপুরের উলামায়ে কিরাম যদি আপনাদেরকে ডাক দেয় রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, জান কুরবান করতে, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই।
নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের এই ঈমানি আওয়াজকে কবুল করুন, সকলে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলুন কাকে? একজন মুমিন যখন আল্লাহকে ভয় করে, সে কি চুরি করতে পারে, সে কি গুনাহ করতে পারে, সে কি অপরাধ করতে পারে, সে কি পরের মাল অন্যায়ভাবে গসব করতে পারে, মালে ভেজাল দিতে পারে, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে? কখনো পারে না, কখনো পারে না। সুতরাং আল্লাহকে ভয় করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে স্বাভাবিক না, যেভাবে ভয় করার দরকার সেইভাবে করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, যেন কবরে যাওয়ার সাথে সাথে মার রব্বুকা, কে তোমার রব, ওমা দীনুকা, ধর্ম কি, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেন সাথে সাথে বলতে পারেন মার রব্বুকা, কে তোমার রব? রব্বি আল্লাহ। রবকে, রবকে। ওমা দীনুকা, ধর্ম কি? দীনি আল ইসলাম। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেন সাথে সাথে বলতে পারেন হাযা